নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো পাঁপড়ের ডালনা। তো চলুন শুরু করি। নিরামিষের দিনে বাড়িতে সবজি না থাকলে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। একটা বাটিতে 1 টিস্পুন হিং নিয়েছি, একটু জলে গুলে রেখে দেব। অন্য একটা বাটিতে 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জলে গুলে রেখে দিলাম। মিক্সিং জারে একটা টমেটো কুচি করে নিয়েছি আর 1.5 ইঞ্চি আদা দিয়ে দিলাম। একটা পেস্ট তৈরি করে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা শুকনো ভেজে নেব। হালকা ভেজে নিয়ে তুলে রাখবো, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। সর্ষের তেল দিয়েছি। 7-8টা মিডিয়াম সাইজের মশলা পাঁপড় নিয়েছি, 4 টুকরো করে কেটে নিয়েছি। প্রতিটি পাঁপড় ভেজে নেব। সমস্ত পাঁপড় ভেজে তুলে রাখলাম আমি। কড়াই থেকে অতিরিক্ত তেল তুলে নিয়ে আলুটাকে দিয়ে দিলাম। 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ডুমো করে কেটে নিয়েছি। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। অবশিষ্ট তেলে 2টো তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। হালকা ভেজে নেব। ফোড়নের সুগন্ধ বেরোলে গুলে রাখা হিংটা দিয়ে দেব। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিং জার ধোয়া জল দিয়ে দিলাম। কষিয়ে নেব। যে মশলাটা গুলে রেখেছিলাম আমি, ওটাও দিয়ে দিলাম। কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকে দিয়ে আবারও মিনিট 3-4 একটু কষিয়ে নেব। মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি। এবারে গরম জল দিয়ে দেব।
জলটা একটু বেশিই দেব, কারণ পাঁপড় জল টেনে নেবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে চেক করে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন ঘি আর ভাজা মশলাটা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। মিশিয়ে নিলাম। মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেব। সমস্ত পাঁপড় দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে হালকা হাতে মিশিয়ে দেব পাঁপড়গুলোকে। মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর সার্ভ করছি। গরম ভাতের সাথে সার্ভ করব। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।